সবাইকে নমস্কার। আমার কণ্ঠটা খুব একটা ভালো নেই, তারপর ভাবলাম যে কিছু কথা বলা দরকার। প্রথমেই আমি বাংলাদেশ তথা সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মনের বর্তমান অবস্থা নিয়ে একটু কথা বলবার চেষ্টা করছি। এখন সময়টা বড্ড খারাপ। বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন তাদের কার্যক্রম, তাদের কথাবার্তা প্রতি মুহূর্তে একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতার সুস্পষ্ট লক্ষণ। তারা একদিকে জঙ্গিবাদকে সমর্থন করছেন, তারা কট্টর হিন্দু বিদ্বেষী মনোভাব পোষণ করছেন, ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন প্রতি মুহূর্তে, যা অসুস্থ মানসিকতার। এবং এই সরকার এমন একটি গোষ্ঠীকে কন্টিনিউয়াসলি লালন পালন করছেন, তাদের কথাবার্তা শুনছেন, যারা প্রতি মুহূর্তে কট্টর হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, এবং এই গোষ্ঠীটিকে খুশি করবার জন্য এবং বর্তমান সরকারের যে চতুর্মুখী চাপ, যে নানামুখী চাপ, সেই চাপ সামলানোর জন্য এবং সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য একটি জঘন্য প্রতিহিংসা পরায়ণ নীতি গ্রহণ করেছেন। আর এই মানসিকতা দিয়ে আর যাই হোক রাষ্ট্র চালানো যায় না। এবং এই মানসিকতার লোকজন সনাতন ধর্মের যে আদর্শ তা কখনো মূল্যায়ন করতে পারবে না। তাদের কাছ থেকে কখনো ন্যায় বিচার আমরা আশা করতে পারি না। কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে যত হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছেন তাদেরকে আন্দোলন থেকে সরে গেলে চলবে না। তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, সরকারের উপর চাপ চালিয়ে যেতে হবে, নতুবা সরকার যা খুশি তা করতেই থাকবে। যা হোক, আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনায় আসতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুণ্ডরিক ধামের যিনি অধ্যক্ষ এবং সাম্প্রতিক সময়ে সম্মিলিত সনাতন জাগরণ জোটের একজন মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হয়েছেন এবং এখন জেল হাজতে রয়েছেন। তার এই গ্রেপ্তার শুধুমাত্র একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং ন্যায় বিচার, শান্তি এবং সম্প্রীতির উপর একটি আক্রমণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যর্থতাগুলো ঢাকতে, সনাতন ধর্মাবলম্বীদেরকে উস্কে দিতে নিরপরাধ একজন মানুষকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন। এরপর গতকালকে অ্যাটর্নি জেনারেল সহ অনেকেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন, যা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। এবং সরকার বলতে চাচ্ছেন যদি কেউ রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে আর যাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই যে রাষ্ট্রীয় যে মনোভাব, রাষ্ট্র ধরেই নিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস গোস্বামী ব্রহ্মচারী তিনি একজন রাষ্ট্রদ্রোহিতা করেছেন এবং তাকে ছাড় দেওয়া হবে না, যার জন্য ওনাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা যদি দেখেন এখনো সোশ্যাল মিডিয়ায় বলেন, নিউজ মিডিয়ায় বলেন, কত ভিডিও ছবি ঘুরে বেড়াচ্ছে
যারা জাতীয় পতাকা অবমাননা করছে, দেশদ্রোহিতা করছে, ওপেনলি মানুষকে জবাই করার ঘোষণা দিয়েছে, প্রকাশ্যে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মের সমালোচনা করছে, কই? তারা তো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা তো কেউ আটক হয়ে জেলে যাননি। কতগুলো প্রমাণ চান? আপনারা যদি চান আমি একটা একটা করে প্রমাণ দিতে পারি। অথচ আজকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করছেন চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। অত্যন্ত হাস্যকর। আমরা দেখেছি জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এটা কি দেশদ্রোহিতা নয়? কই তাদেরকে ধরেছেন? এবং চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে যে হিন্দু সম্প্রদায়ের উপর নানাভাবে হামলা হচ্ছিল তার প্রতিবাদে গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে ভাষণ দিলেন এবং তার নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায় জেগে উঠল। এরপর 22 নভেম্বর রংপুরে মহাসমাবেশ করলেন। সরকার অস্বস্তিতে পড়ে গেল। এত মানুষের গণজোয়ার দেখে সরকার ভয়ে কি করবে তার উপায় বের করতে লাগলো। অবশেষে তারা কৌশলে যে মামলাটা ভিত্তিহীন, যে মামলা আমরা সবাই জানি যে এটা একটা পরিকল্পিত মামলা এবং এই মামলার কোনো ভিত্তি নাই, সেই মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হলো। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল হিন্দুদের সমস্যা নিয়ে কথা বললেও মূলত কোনো রাজনৈতিক দল, কোনো সরকার বাস্তব ভিত্তিক কোনো সমাধান করেননি, কোনো পদক্ষেপ নেননি। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। তারা তো হিন্দুদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দূরে থাক, তাদের দাবি দাবাগুলো নিয়ে আলোচনা করা দূরে থাক, বরং উল্টা দায় দায়িত্ব হিন্দুদের উপর চাপাচ্ছেন, যেটা খুবই দুঃখজনক। এবং এই সরকারের স্ট্র্যাটেজিটিকে একটি জঙ্গি গোষ্ঠী কাজে লাগাচ্ছে, আন্দোলনকে প্রভাবিত করছে এবং এই ঘটনাগুলোর জন্য হিন্দুদেরকে পরবর্তীতে দায়ী করা হচ্ছে। আমি এটা নিয়ে একটু বিশদ বিশ্লেষণ একটু পরে করছি। বাংলাদেশের জনগণের বোঝা উচিত, সরকারের বোঝা উচিত যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইসকনের প্রতিনিধিত্ব করছেন না, বরং বাংলাদেশ সহ সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করছেন। সরকারের উচিত হিন্দুদের সাথে বসে তাদের দাবিগুলোর পক্ষে কথা বলা এবং তাদের দাবিগুলো যদি অযৌক্তিক হয়, কেন অযৌক্তিক তা নিয়ে বিবৃতি প্রদান করা। এখন এটা পরিষ্কার যে সরকার তার ব্যর্থতাগুলো ঢাকতে এবং হিন্দুদের উপর দোষ চাপানোর জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করেছেন। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে এখন হিন্দুদের যে আন্দোলন, এই আন্দোলনের মাঝখানে হঠাৎ করে এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ঢুকে যাচ্ছে এবং তারপর তারা পুলিশ বাহিনীর উপরে আক্রমণাত্মক হচ্ছে এবং এরপর পরেই একটা দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেনাবাহিনী আসতেছে এবং সেনাবাহিনীর লোকজন পরবর্তীতে হিন্দুদেরকে ধরে ধরে জেল হাজতে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে হত্যা মামলার আসামি করে চালান দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাস্তবতা এবং এটা সরকারের একটা কূটনীতি এবং একটা কুকৌশলের অংশ এবং এই কৌশল ব্যবহার করে সরকার তার চাপটা কিন্তু সামলিয়ে নিচ্ছেন। কিন্তু সরকারের এই ধোঁকাবাজি কৌশল, এই কূটনীতিক কৌশল কতদিন টিকবে? এইভাবে
একটি সরকার বেশি দিন টিকে থাকতে পারে না। এবং আমি আশা করব আমি যে সরকার যত দ্রুত সম্ভব হিন্দুদের সাথে আলোচনা করে বসে তাদের দাবি দাবাগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে একটি আশ্বাস প্রদান করা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করা উচিত। কিন্তু বিচারের নামে যেন হিন্দুদেরকে গ্রেপ্তার করে পরিস্থিতি বিপরীত দিকে বা ভয় দেখানোর জন্য চেষ্টা না করা হয়। আমি আর বেশি কথা বলবো না। আশা করি সরকারের বোধোদয় হবে। আশা করি যারা চরম ফান্ডামেন্টালিস্ট দর্শন লালন করেন তাদের একটি সুস্থ মানসিকতা এবং তাদের একটি ভালো বোধোদয় হবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।